309 বছর ঘুমালো। আর এই 309 বছর ঘুমের ভেতরে তাদেরকে রাজ্জাক মালিক রিজিক দিল, মুখ দিয়া না, নাক দিয়া, শ্বাসের ভেতর দিয়েই দিল, ঘুমন্ত অবস্থায় দিল। মায়ের পেটে যেমন নাভি দিয়া রিজিক দিছে, এবার আসহাবে কাহাফকে ঘুমন্ত অবস্থায় খাওয়াইলো কে? জোরে আওয়াজ করে বলেন, কত বছর খাওয়াইছে? 309 বছর খাওয়াইছে। শুধুই মাত্র মূর্তি পূজা পছন্দ করে না, এ ইমানের কারণে আল্লাহ তাআলা তাদের আরামের লম্বা একখান নিদ্রা উপহার দিল। আর যারা ইমান হিফাজত করবে, সাথে নেক আমল করবে, হাদিসে আছে আল্লাহ তাআলা তাদেরকে কবরের মধ্যে একটা ঘুম পাড়ায়া দিবেন। এই ঘুমটা আসহাবে কাহাফের মতন একটা ঘুম হবে। এক ঘুমে ইসরাফিলের বাঁশির আওয়াজ শুনতে পাবে। চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা। ইসরাফিলের বাঁশির আওয়াজ শুনতে পাবে। এমন আরামের এক নিদ্রা আল্লাহ তাআলা মুমিন নর ও নারীকে কবরে দান করবে। ফেরেশতারা তাদেরকে বলবে নাম কানাউমাতিল আরুস, বাসরের ঘুম ঘুমাও, ইসরাফিলের বাঁশি বাজার আগে ঘুম ভাঙবে না। ঘুম তো আল্লাহর দান, তাই মাঝে মাঝে হেই ঘুম মুয়াজ্জিনও ঘুমায়, ইমাম সাহেব ঘুমায় ফেলায়। মিয়া তুমি সারা বছর ঘুমাও, হেরা মাঝে মাঝে একাধ দিন আল্লাহর পক্ষ থেকে সকিনা নাজিল হয়, তখন ঘুমায় ফেলায়। তবে ফজরে সবচেয়ে বেশি ডাকনেওয়ালা সাহাবায়ে কেরামের ভেতরে অ্যালার্ম হলেন হযরত বেলাল। নবীজি যুদ্ধের থেকে ফেরত আসতে বেলালকে বলে, বেলাল অ্যালার্ম বসে থাকো, আমিও ঘুমাইলাম, জাগনা করে দিও। অ্যালার্মও ঘুমাইছে, কিন্তু আল্লাহ তাআলা উম্মতকে ঘুমন্ত অবস্থায় ফজর কাজা হলে কি করবে শিখাইতে হইব না? এ কারণে আল্লাহ তাআলা নবীকেও ঘুম পাড়াইতেছে। বেলালও ঘুমায়, সাহাবীরাও ঘুমায়, রাসূলও ঘুমায়, সব ঘুমায়। সূর্যের আলো আয়সা হযরত আবু বকরের চোখে লাগছে। আবু বকরের ঘুম ভেঙে গেছে। আবু বকরের ভেতরে ইতাআত বেশি। আল্লাহর রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান ইয়াবা ইয়া রাসূলাল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যার ভেতরে নবীর ইতাআত যত বেশি, সে নবীর সাথে তত আগে আল্লাহর জান্নাতি হবে। নবীর ইতাআত বেশি তো আগে আগে জান্নাত পাবে। আবু বকরের ভেতরে নবীর ইতাআত বেশি। ঘুম ভাঙছে আবু বকরের, চোখ খুলে আবু বকর দেখে রাসূলও ঘুমায়, বেলালও ঘুমায়, সব ঘুমায়। আবু বকর চোখ বন্ধ করে আলাইছে, যাক না, কিন্তু কারণ নবীজির নকল করতেছে। নবী ঘুমায়, আমি জাগনা থেকে মাতব্বরি করে পেছে করতে রাজি না। চোখটা আস্তে করে বন্ধ করে ফেলছে, কারণ আবু বকরের সাথে নবীর ইতাআতের নিসবতটা নিসবতে ইত্তেহাদি। আবু বকর চোখ বন্ধ করছে, ঠান্ডা মানুষ তো। কতক্ষণ পরে ঘুম ভাঙছে হযরত উমরের। উমর তো ডান্ডা গ্রুপ, পারে তো বেলাল রে দেয় একটা ঠিকঠাক মতো, এই কিরে তুই ঘুমাস কে? এই বেলাল ঘুমাস কে? আল্লাহর রাসূল বলে উমর রাগারাগি কইরো না, চলো জায়গাটা ছাইরা দেই, জামাতের সাথে আমরা ফজর পড়ব। ফজর যদি জামাতে কাজা হয় তাহলে জামাতে পড়ব, ফজর যদি ইনফিরাদি কাজা হয় তাহলে একা কাজা হইলে একা একা পড়বো, সমস্যা কি? এমনও হইতে পারে যে সব ঘুমাইছে,
মাদ্রাসার ছাত্ররা ঘুমাইতেছে, আরামে ঘুমাইতেছে, আর ফজর হয়ে গেছে। ঠিক আছে, সূর্য ওঠার পরে জমাতে কাজা করব, উম্মতরে শিখান লাগবো। আল্লাহ তাআলা ফজরে ঘুম পাড়ায় দিলেন। এই একটা নামাজ আছে, যেই নামাজটা ঘুমন্ত অবস্থায় আল্লাহর নিয়ামত, ঘুম চেপে গেলে নিয়মিত নামাজিরও কাজা হইয়া যায়। যারা নিয়মিত জাগ্রত হয়ে হয়ে ফজর হিফাজত করে, তারা একাত বেলা যদি আল্লাহর নিয়ামত ঘুমের কারণে কাজা হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে জমাতের নামাজের সব দিয়ে দেয়। কারণ তারা দায়েমান ফজর পড়নেওয়ালা মুসল্লি। একবার কাজা হয়েছে, কাজাটা নিজের দোষে না, কাজাটা হয়েছে শয়তানের দুকায়, অথবা শয়তানের খেদমত করছে। শয়তানেও খেদমত করতে পারে, যেমন আমির মুআবিয়া ঘুমাইতেছে আর শয়তান তেল ডলতেছে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শয়তান খেদমত করতেছে আর আরামে ঘুমাইতেছে। এরপরে একদিন শয়তানের ডাকবার লাগছে, কয় ঘুমায়েন না, ওঠেন ওঠেন, তাহাজ্জুদ গেল কিন্তু ওঠেন ওঠেন, তাহাজ্জুদ পড়েন। আয় তুই কে, ঘরে তো কেউ নাই। কয় আমি আপনার লগে থাকি সবসময়, আমি শয়তান। নমাজে ডাকস কেন? কয় সেদিন তো টিপি করছিলাম, কিন্তু টিপি করলে লস। কারণ হলো তাহাজ্জুদ ছুইটা গেলে সারাদিন কান্নাকাটি করেন, এটা ভেজাল জিনিস। কানলে পরে আল্লাহ তাআলা কান্দা থামাইবার লেগে বেশি করে সব দেয়। সুতরাং কান্নাকাটির দরকার নাই, পড়েন। নিয়মিত নামাজি যারা, তাদের ফজর যদি কাজা হয়, তাদের চোখে যদি পানি করায়া যায়, আল্লাহ আজকে রাত্রের ফজরটা কাজা হইল, দিনে যদি মইরা যায়, জীবনের শেষ রজনীর নামাজের হিফাজত নাই, আল্লাহ তোমার কাছে মুখ দেখামু কেমনি? যদি চোখের পানি পড়ে, তাহলে ইবাদতের আফসোস যদি কারোর ভেতরে আসে, এক ওয়াক্ত ফজর নয়, আল্লাহ তাআলা তাকে, তার দিলে ব্যথা লাগলে তাকে হাজার ফজরের সব তাকে দান করবে। তার কান্না থামানোর জন্যে, কারণ ফজর সে ইচ্ছা করে কাজা করে নাই, ঘুমন্ত ছিল। ঘুম আল্লাহর দান, এটা লম্বা কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে হয় বান্দার ঈমান পরীক্ষা করার জন্য। দেখি নামাজ ছুটে গেলে তোর দরদ লাগেনি, নামাজের জন্য তোর দরদটা কেমন আছে একটু চেক চেক চেক। এ কারণে আল্লাহ তাআলা ঘুম পানায়। কিন্তু একটা নামাজ, এটা জাগ্রত অবস্থায় বেশি কাজা হয়, তার নাম হলো সালাতুল আসর। জাগ্রত থাকে কিন্তু হেলায় খেলায় আসর কাজা হয়। আল্লাহ তাআলা বলে ওয়াল আসর, আসর দেখে রাখিস, এটা কিন্তু জাগনা থাকতেও কাজা হয়, হালকা অবহেলা করলে কাজা হয়। কালের কসম, হায়াতের কসম, হায়াত কিন্তু তোর লম্বা নয়, আসরের নমাজের মতো কিন্তু হঠাৎ কইরা ডুইবা যাইব। মরণ তোর কাছে হঠাৎ চল্লা আইব, আজরাইল কিন্তু হঠাৎ সামনে দাঁড়ায় যাইব। অবহেলা করলে যেমন আসর ওয়াক্ত চলে যায়, তুই হায়াতে অবহেলা করলে তোর জীবনের সূর্য ডুইবা যাবে। সূর্য ডুবে গেলে আর ইবাদতের চান্স কিন্তু পাবি না বান্দা, জান্নাত কামায়ের সুযোগ কিন্তু তোর আর থাকবে না বান্দা। সুতরাং আসর তাকায়া দেখ, হায়াত তাকায়া দেখ, জীবন তোর আসরের নমাজের মতন
অবহেলা করলে ফুরায় যাবে। সময় বড়, হায়াত বড় দামি জিনিস, কাল বড় দামি জিনিস। ওয়াল আসর, এটার মূল্যায়ন কর, এটার অনেক দাম। এক সেকেন্ডের হায়াত যদি কেউ পায়, তাকে আল্লাহ তাআলা এক সেকেন্ডের হায়াতের বদলায় জান্নাত দিয়ে দেয়। জন্মের পরে কান্নার আওয়াজ পাওয়া গেছে, এক সেকেন্ডের হায়াতের এত দাম। আল্লাহ তাআলা তাকে বান্দা হিসেবে গণ্য নেয়। তাই যারা হায়াত পেয়েছ 30 বছর, হায়াত পেয়েছ 60 বছর, ওয়াল আসর, হায়াতের দাম বুঝো, হায়াতের মূল্যায়ন করো। হায়াত কিন্তু কাউকে বাড়ানো হয় না, হায়াত কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় না। সেকেন্ডে সেকেন্ডে বরফের চাকার মতো হায়াত ছোট হইতেছে। ওয়াল আসর, হায়াতের কসম, হায়াতের দিক দিয়ে ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ধ্বংসে আছে। সবার হায়াত ছোট হইতেছে, সবার হায়াত কমতেছে, কিন্তু এক দলের হায়াত কমে না। এদের দুনিয়ার হায়াত শেষ হয় আর এরা জান্নাতের হায়াতের মালিক হয়। একদল মরলে লস হয় না। যাদের দুনিয়ার জীবন শেষ হয়, জান্নাতের জীবন শুরু হয়। ওই ক্ষতি ছাড়া, লস ছাড়া মানুষ কারা জানো? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। শুধু কালেমাওয়ালা হইলেই ক্ষতির থেকে বাঁচবা না। যতক্ষণ পর্যন্ত নেক আমল না করবা, নেক আমল যার যত বেশি লাভ তার তত বেশি। মাঝে মাঝে নামাজ পড়লে হবে না, 5 বেলা পড়বা। রমজান মাসের রোজা রাখলেই হবে না, নফল রোজাও রাখবা, তারাবির নামাজও পড়বা, লাইলাতুল কদর খুঁজবা, জিকির করবা, তিলাওয়াত করবা, জিন্দেগি বন্দিগি দিয়া সুসজ্জিত করবা। নিজে শুধু সালেহ হইলে হবে না, ওয়াতাওয়াসাউ বিল হক, মুসলেহ হবা, সত্যের কথা বলবা। সত্য বলতে গিয়ে আবু সাইদের মতো গুলি খাইলে গুলি খাইবা, কিন্তু সত্যটা বইলা দিবা। এদেশের আলেমদের মতো জেলে যাইতে হলে জেলে যাইবা, কিন্তু সত্য বইলা দিবা। বাতিলের আক্রোশ তোমার উপরে পড়লেও সত্য মুখশ্রিত, তোমার মুখে সেটা আসবে। আর যেটা মিথ্যা, এটা দূরীভূত, এটা দূরে ফেলে দিবে। সত্যকে তুমি বলবে, অন্যায়কে চিহ্নিত করবে। মুসিবত আসলে সবর করবা, জাতিকে সবরের দিকে ডাকবা, সত্যের দিকে ডাকবা, সবরের কথা বলবা, সত্যের কথা বলবা। এ 4 গুণ যাদের ভেতরে থাকবে, তারা মরলে লস নাই, মরণ হবে তাদের জন্য আল্লাহর জান্নাতের দরওয়াজা। সুতরাং এই 4 গুণ লাগবে ইনশাআল্লাহ। বলেন, শুধু ইমানদার না, আমলও লাগবে, আমল লাগবে। শুধু নিজে ভালো হইলে চলবে না, কিছু আছে নিজে ভালো, কেউ ভালো হোক এটা চায় না। হাসিনার মতো নিজে ঘুমটা পড়ে, লম্বা জামা পড়ে, নিজে নাকি 80 রাকাত নামাজ পড়ে, ডেলি ডেলি কোরআন মজিদের তিলাওয়াত করে, আর সকলেরে বলে মন্দিরে যাও, পূজায় যাও, পূজা সবার, পূজা সবার, ওখানে যাও। শুনেন নাই আপনারা? এই শোনেন নাই? মানুষকে পাপের পথ দেখাইবা না, পাপের কথা বলবা না, মানুষকে সত্যের কথা বলবা। সত্য বলতে জীবন গেলে জীবন দিবা, সত্য বলা বন্ধ করবা না। সুতরাং নিজে ভালো হব, সমাজকে ভালো বানাবো ইনশাআল্লাহ। সমাজ ভালো বানানোর গোল্ডেন চান্স এখন এসেছে। এখন সময়ের একটি সংক্ষিপ্ত সময়ের সরকার চলছে, আগামীতে আবার নতুন সরকার গঠনের পালা এসেছে। মনে রাখবে,
এখন কিন্তু তোমার সরকার বুজ্জা শূন্য বানাইতে হবে। নাস্তিকের দালালরে ভোট দিলে চলবে না, মুরতাদের গোষ্ঠীরে ভোট দিলে চলবে না, কাদিয়ানের দলকে ভোট দিলে চলবে না। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। ভোট দিবা কারে? যারা কাদিয়ানিকে কাফের ঘোষণা করবে, যারা নাস্তিক মুরতাদের মৃত্যুদণ্ডের আইন করবে, যারা মুসলমানের ইমানি শিক্ষাকে নিশ্চিত করবে, তাকে ভোট দেব। এই এজেন্ডা ছাড়া, এমন ইশতেহার ছাড়া নাস্তিকের হাতে হাত মিলে কেউ নির্বাচনে আসলে ভোট পাইবা না, জাতির জুতা পাবা, জুতা পাইবা, জুতা দেওয়া হবে, জুতা দেওয়া হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। কারণ ভাওতাবাজির দিন শেষ, এখন কোরআন সুন্নাহর, জোরে আওয়াজ করে বলেন, কোরআন সুন্নাহর বাংলাদেশ ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ কোন দিকে আছে? ডাক্তার যেই দিকে সেই দিকে। জোরে আওয়াজ করে বলেন। না করেন কে মিয়া, ভালো করে বলেন। কোরআন সুন্নাহ কোন দিকে? ইঞ্জিনিয়ার যেই দিকে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ সেখানে। সুতরাং যেই তবলিগে আলেম ওলামা নাই, সেই তবলিগে আমরা নাই, এমনি এমনি কন্তাও। আমি বলবো যেই তবলিগে আলেম ওলামা নাই, আপনারা বলবেন ওই তবলিগে আমরা নাই। যেই তবলিগে আলেম ওলামা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই, যেই রাজনীতিতে আলেম ওলামার সমর্থন নাই, লাথি মারি ওই রাজনীতির কপালে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এর ভেতরেই কল্যাণ, এর ভেতরেই ধ্বংসের থেকে বাঁচার